আলহামদুলিল্লাহ, অনার্সটা তাহলে আমি শেষ করেই ফেললাম। আমি নিজেকে বারবার এটা বলতেছি। তো শেষ পরীক্ষার দিন আমি ফার্মগেট ব্রিজের উপর দিয়ে একটু ভিডিও করে নিলাম, মানে বাসে ওঠার আগে যে একটু ভিডিও করে নিয়ে যায়, কারণ এই রোড দিয়ে তো আমার যাওয়া আসা হবে না, আর পরিচিত মুখদের সাথেও আমার কখনো দেখা হবে না। তো ওদের খুব মিস করব আমি। আর আসলে একা কখনো আমার পক্ষে করা কিছু সম্ভব ছিল না, কারণ নোটস নেওয়া, তারপর হচ্ছে থিসিসের মতন এত ঝামেলার একটা কাজ। অবশ্যই আমার ফ্রেন্ডদের অনেক অবদান ছিল, যে আমি তো সবসময় ক্লাসে যেতে পারতাম না, দেখা যায় যে ওরা আমাকে নোটস দিয়ে অনেক হেল্প করতো। তো আমার সব বান্ধবীদের জানাই এতগুলা ভালোবাসা, অনেক অনেক শুক্রিয়া, থ্যাংক ইউ। আর যদি কখনো দেখা হয়, ঢাকা যাই ইনশাল্লাহ, তো দেখা হবেই। তো এইসব ভাবতে ভাবতে নবাবগঞ্জে বাস দিয়ে যাচ্ছিলাম, আমার বাসার দিকে। তো আমার এলাকা এমনিতেই বেশি সুন্দর, সবসময় আমার নবাবগঞ্জ অনেক ভালো লাগে। তো ওই দিন শেষ পরীক্ষার দিন হচ্ছে বেশি সুন্দর লাগতেছিল, হয়তো প্রকৃতি তারপর আশেপাশে জায়গা বলতেছিল আমাকে যে রুবা, মন খারাপ করো না, আমরা তো আছি, দেখো তুমি আসবা একবারে, আর তোমাকে ঢাকা যাইতে হবে না। এই জন্য গাছ গাছপালা নদী যা আছে আমার চোখের সামনে, যা দেখা যাইতেছে, ওরা বলতেছে যে দেখো আমরা কত সুন্দর করে সেজে আছি তোমার জন্য, তোমার মনটা যাতে ভালো হয়ে যায়। এখন মন ভালো করার জন্য কি করা যায়, তো ভাবলাম আইডিয়ার হাব্বিকে জিজ্ঞেস করি যে কি খাবেন। তো তারে জিজ্ঞেস করলাম, সে বলল যে না, আমি কিছু খাবো না, আমরা সন্ধ্যার সময় বের হবো না। তারপর এই ভরসায় গেলাম। তারপর বাসায় যাওয়ার পর ফ্রেশ হলাম, তারপর আর তার কোনো খবর নাই। তো এখন আর কি কর, এই দুঃখে আমি এখন চিপস খাইতেছি আর মুভি দেখতেছি, এটাই আমার সেলিব্রেশন। একা একা এনজয় করতে হবে, কি আর করার। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।